আরে ভাই, আমি কোন দলকে আমি সাপোর্ট করতেছি? আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছি, ব্রাজিলকে সাপোর্ট করতেছি, আমার কি দিলের মধ্যে রক্তক্ষরণ হয় না? আমি একজন মুসলিম হিসেবে আমার মা বোন ফিলিস্তিনের মধ্যে নির্যাতিত হচ্ছে, তারা ওই নির্যাতনের পক্ষে, ইসরায়েলের পক্ষে তারা সাপোর্ট দিচ্ছে, তারা ইসরায়েলের পক্ষে সাপোর্ট দিয়েছে। আমি ওই দলকে আমি সাপোর্ট করতেছি যেই দল মুসলমানকে মারার জন্য, নিরাপরাধ নারীদেরকে ধর্ষণ করার জন্য তারা সাপোর্ট করে দিয়েছে, ওই দলকে আমি সাপোর্ট করতেছি। তাহলে এইরকম লজ্জা যে আর কোনো লজ্জা হতে পারে? আমি মুসলিম হিসাবে তারা তো আমার কোনো শেয়ার গ্রহণ করে না, আমার নামাজ তো তারা পড়ে না, তারা তো আমার পাঞ্জাবিটা গ্রহণ করে না, আমি কেন তার জার্সিটা গ্রহণ করি? সে তো আমার কোনো একটা শেয়ার তো সে কখনো গ্রহণ করে না, আমি কেন তাকে গ্রহণ করতেছি? এই জন্য আমাকে সতর্ক থাকতে হবে। আমি তাকে সাপোর্ট করতেছি, তার জার্সি গায়ে দিতেছি, তার নাম আমি আমার গায়ের মধ্যে জড়াইতেছি। সে যে নাম্বারের জার্সি গায়ে দেয়, আমি ওই নাম্বারের জার্সিটা আমার গায়ের মধ্যে জড়াইতেছি। আমি কি আল্লাহর কাছে জবাব দিতে করতে পারবো যে ইসরায়েল গোটা ফিলিস্তিনটাকে ধ্বংস করে দিয়েছে, ওই ইসরায়েলের পক্ষে তারা সাফাই গিয়েছে, তাদের পক্ষে সমর্থন দিয়েছে? আপনি আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, এরা কেউ আমাদের বন্ধু নয়, গোটা কুফার জাতি, এরা হলো মুসলমানদের দুশমন। গোটা কুফার এরা মুসলমানদের দুশমন। মনে রাখতে হবে, আমি যার সাথে মহব্বত করব, যার সাথে মিলে চলবো, রোজ হাসরের ময়দানে আমি তার সাথে কিয়ামতের ময়দানে উঠব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন কওমের সাদৃশ্য গ্রহণ করবে, ওই ব্যক্তি তার থেকে হবে, রোজ হাসরের ময়দানে তার সঙ্গে উঠবে। আমি যদি আর্জেন্টিনার সাপোর্ট হই, আমি যদি ব্রাজিলিয়ানদের সাপোর্টার হই, আমি তাকে মহব্বত কইরা আমি তার জার্সি গায়ে দিলাম, আমি তার দলকে সাপোর্ট করলাম, মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আপনি তাদের সঙ্গে হাসর নাসর হবে। এমন অনেক ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখা যায় বুঝে না, আমরা তো বুঝবা, তারা দেখা যায় নেইমার কেমনে চুল রাখে ওইভাবে চুল রাখতে হবে, মেসি কেমনে চুল রাখে ওইভাবে চুল রাখতে হবে। এটা গোটা সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, আল-মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আপনি তার সঙ্গে মহব্বত রাখবেন, তার সঙ্গে আপনার হাসর হবে। এই জন্য আমাদেরকে এগুলা থেকে হেফাজতে থাকতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জানার বুঝার আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।